2 লিটার দুধ থেকে 1.5 কেজির দই কিভাবে বানালাম আজকে আপনাদেরকে দেখাবো সেটাই। আমি জান্নাতুল মাওয়াদিহান, আজকে আপনাদের সাথে আছি ডি শেফ সিক্রেটস রেসিপি থেকে। 1.5 কেজির দই তৈরি করার জন্য আজকে আমি নিয়েছি 2 লিটারের দুধ। আমি এখানে দেশি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে মিল্ক ভিটা বা আড়ঙের দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধটিকে ভালো মতো ফুটিয়ে 2 লিটার থেকে 1.5 লিটার বা তার চেয়েও কিছু কম করে নিব। মিষ্টি দই করতে তো চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। তো চিনিটা আমি এমনি ব্যবহার না করে হালকা একটু কালার আনার জন্য ক্যারামেলের মতো করে তৈরি করে তারপরে ব্যবহার করব। তো যেহেতু ক্যারামেল করব, তাই আমি এখানে আমার সেই পাত্র থেকে কিছুটা দুধ নিয়ে সেই দুধটা দিয়েই চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দুধ অলরেডি ফুটে গেছে। এখানে 2 লিটারের দুধ কিন্তু কমে অলরেডি 1.5 লিটারেরও নিচে চলে এসেছে। এবার আমরা যেটা করব যে এই দুধটাকে হালকা একটু ঠান্ডা করে পাশে করে রাখা ক্যারামেলের যে অংশটা আছে সেটার মধ্যে দুধটাকে মিক্সড করে নিব। ক্যারামেল এবং দুধটা ভালো মতো নেড়ে মিশিয়ে আমরা একটা সাইড করে রাখবো। হালকা একটু রুম টেম্পারেচারে যেন আসে, এইভাবে আমাদেরকে এটা রাখতে হবে। আমি একটু আঙ্গুল চুবিয়ে দেখে নিচ্ছি যে এটা ঠিক হয়েছে কিনা। আমার এটা যেহেতু হালকা ঠান্ডা হয়ে এসেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো, আপনারাও চেক করে দেখবেন। এবার আমার আগের থেকে তৈরি করে রাখা একটা ছাঁচ ছিল, যেটাকে আমরা দইয়ের ছাঁচ বলি। এটাও আমি পূর্বে বাসায়ই তৈরি করেছিলাম। সেই ছাঁচটাকে আমার এই দুধটার সাথে অ্যাড করে দিব। এবার কিছুক্ষণ ভালো মতো এটাকে নেড়ে নিব। যেহেতু আমরা ছাঁচটা অ্যাড করেছি, ছাঁচটা যেন পুরোটা দুধ সম্পূর্ণটা দুধটার সাথেই মিশে যায়, এরকম ভাবে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। এই যে আমাদের লিকুইড দই তৈরি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বসাচ্ছি, এই যে এই মাটির পাত্রটা আমি এখানে ব্যবহার করছি, এখানে 1.5 কেজির দই খুব সুন্দর মতো বসে। আপনারাও চাইলে এমন মাটির পাত্র ব্যবহার করতে পারেন। আমি এটা সিঙ্গেল কিনে এনেছি, আপনারা চাইলে সেটও কিনতে পারবেন। তো এটার মধ্যে আমরা এখন আমাদের দইটাকে ঢেলে দিচ্ছি। বাটিটা ভর্তি করে আমি আমার দইয়ের যেই লিকুইডটা ছিল সেটা ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর ফেনা উঠেছে। এবার এটা কি সুন্দর মতো ঢেকে নিব। ঢেকে কাঁথা বা কম্বল বা গরম উষ্ণ যে কোনো কাপড় এটা দিয়ে আমরা ভালো মতো চাপ দিয়ে বসিয়ে রাখবো। কেমন? 4 থেকে 5 ঘন্টা পরে আমি যখন আমার দইয়ের বাটিটা বের করেছি, তখন দেখুন কি সুন্দর দইটা বসে গেছে। আপনারাও বাসায় এমন দই তৈরি করবেন, পরিবারের সবার সাথে বসে এনজয় করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।